ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার সন্তান ওরা না খায়া না দায়া এখানে আজকে পড়ে আছে সরকারের বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। তাই আমরা ওদের পক্ষে আজকে সম্মতি জানিয়ে আজকে আমরা সহযোগিতাকে হাত বাড়াইছি। এত ছাত্রছাত্রীর প্রাণহানি ঘটাইয়া এরপরে আপনি আসেন এখন সহযোগী আসেন আমরা বসি। এই সরকারের পদত্যাগ চাই আমরা সবাই। নিরস্ত্র ছাত্রছাত্রী আমাদের সন্তান তাদেরকে গুলি করে মারা হয়েছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ। আমরা এই স্বৈরাচার সরকারের পতন চাচ্ছি। সদরঘাটের লোক যত ব্যবসায়ী লোক ছিল সবাই আইসা বলতে কিসের জন্য? এই পেটের অভাবের জন্য। আমরা টাকা পয়সার জন্য আসি নাই, আমরা দেশ স্বাধীন চাই। আমাদের মূল অধিকার হলো এই সরকার পালাই দিতে। না পানি বিক্রি করে মানুষের জন্য দিচ্ছে। সবাই তাই অনেক কষ্ট দিয়ে পানি উপকার করার জন্য মরেছে, তার জন্য আমরা অনেক দোয়া করি। এটাই আমাদের আশা। সে মারা গেছে, আমরা মানুষ সে শহীদ হয়েছে এখন, ঠিক আছে? কারণ একজন গুলিতে মারা যাওয়া মানে সে শহীদ হয়, আর এই শহীদের রক্ত কেউ বিচারতে দিবে না। ছেলেটা ভাই নিজের পকেটের টাকাতে পানি বিক্রি যাওয়া নিজে শহীদ হয়ে গেছে ভাই। তার দেখে আমি নিজে উদ্যোগ করছি যে আমিও বিনামূল্যে মানুষকে পানি খাওয়াবো, আমি মানুষকে সহযোগিতা করবো। এই রাজনীতি স্বৈরাচারী শেখ হাসিনার পতন চাই ভাই। মানুষ বলতেছে ভাই আমি ক্ষুধার্ত না, আমার চেয়ে চাই বেশি ক্ষুধার্ত আছে তারে দেন, এরকম করে বলতেছে। আমি বেশি ক্ষুধার্ত না আসি না ভাই, আমার চেয়ে চাই বেশি আছে তারে দেন ভাই, সবার কাছে পৌঁছে দেন। যা যতটুকু প্রয়োজন তাই ততটুকু পানি নিতেছে ভাই, আসছে বেশি কেউ পানি অপচয় করতেছে না। এক মুগ্ধ চলে গেছে, এক সাইড চলে গেছে, লক্ষ্য চাহিদা এখনো রাস্তায় আছে। আমরা লক্ষ্য চাহিদা এখনো রাস্তায় আছি, লক্ষ্য মুক্ত রাস্তায় আছি। তিনটা বিক্রি করছি, একটা আমি নিজের থেকে দিয়ে দিছি, ফ্রিতে বিলিয়ে দিছি। আমার ভালো লাগছে, সবাই রাস্তায় নামছে, সেই জন্য আমার নিজের থেকে আমি দিয়ে দিলাম। না আমার কোনো লস হবে না। লস আমার যেটা হয়েছে আমি তিনটা বিক্রি করে আমি লস উঠাই নিচ্ছি। আমি আন্দোলনের পক্ষ, আমি রিস্ক নিচ্ছি সেই জন্যই। এই জন্য ভাইয়েরা রাস্তায় নামছে, ওনারা যদি পানির পিপাসায় ক্লান্ত হয়ে যায় সেই কারণে আমি রিস্ক নিচ্ছি। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি পানি বিক্রি করে দিচ্ছি। কেউ কম টাকা দেয় নাই, আমি তিনটা বিক্রি করলে একটা এমনিতে দিয়ে দিচ্ছি। ওনারা যেহেতু রাস্তায় নামছে, যেটার জন্য নামছে আমিও সেটার জন্য আসছি। আমাদের দাবি স্বৈরাচারের পতন, একটাই দাবি যে আমার মেট্রো রেল ভাড়া দিয়ে রাখতে পারলো না সে অযোগ্য, সেখানে থাকার কোনো অধিকার নেই। আমার মেট্রো রেল কে দেখা দেবে? আমি দিব? আমি তো এখানে ভাড়া দিতে যাবো না। আমার সেতু ভবন কে ভাড়া দিবে? আমি দেবো? তারা রাখছে কেন?